আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো অসম্ভব মজার ও অসম্ভব টেস্টি একটি মিষ্টি রেসিপি, রসকদম রেসিপি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এইভাবে একবার হলে, আর ভিতরটা দেখুন কত মজার হয়েছে। এইভাবে একবার হলে বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এখানে তরমুজ নিয়েছি, তরমুজের খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। তরমুজের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার উপর দিয়ে এইভাবে আমি চামচ দিয়ে গোল গোল করে এইভাবে কেটে তুলে নেব। যে যেমন খুশি, বড় ছোট যে যেমন খুশি চাইলে কেটে এইভাবে তুলে নেবেন। এইভাবে আমি গোল গোল করে সবগুলো কেটে তুলে নিয়েছি। আর এবারে এগুলোকে আমি ধুয়ে অল্প করে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করব ঢাকা দিয়ে। এবারে এটা আমার ঢাকা দিয়ে সিদ্ধ হবে। আর এখানে আমি দুধ নিয়েছি, দুধটা ফুটে উঠেছে। এবারে টক দই দিয়ে আমি এইভাবে ছানাটা কেটে নেব। ছানাটা আমার কাটা রেডি হয়ে গেছে। ছানাটা এবারে আমি এটাকে ছেঁকে নেব, ভালো করে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ছানাটা আমি ছেঁকে রেখে দিয়েছি। আর এখানে দেখুন তরমুজের খোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে আবারও চিনি দিয়ে দিলাম 1 বাটি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পানি। এর দিয়ে দিলাম 2টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটু দিয়ে দেবো ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। যে যেমন খুশি এইভাবে ফুড কালার দিয়ে দিতে পারেন, সবুজ গ্রিন যেমন পারেন তেমন দিয়ে দিতে পারবেন। রসটা আমার ফুটে উঠেছে, রসটা একটু ঘন মতো হয়ে এসেছে। দিয়ে দিলাম যে তরমুজের খোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি জাল করে নিচ্ছি, ঢেকে রেখে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেখুন রসটা আমার একদম ঘন হয়ে গেছে। এবারে এইটাকে আমি রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য ঠান্ডা করার পর 2 থেকে 3 ঘন্টা পর আমি এগুলো ছেঁকে তুলে নিয়েছি। রসগুলো ওর মধ্যে পুরোপুরি চলে গেছে। আর ছানাগুলো ছেঁকে রেখে দিয়েছিলাম, ওই ছানাটা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই চামচের 4 চামচ পরিমাণ দুধ, আর দিয়ে দেব এই চামচ। এবারে আমি এখানে চিনির পাউডার করে নিয়েছি, ওটা 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসঙ্গে মিক্স করে এইভাবে হাত দিয়ে আমি মেখে নেব। গুঁড়ো দুধটা আমি আবারও 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে মেখে নিয়েছি। নিয়ে এবারে আমি এটাকে ছোট ছোট করে লেচি করে কেটে নেব। এইভাবে করে সবগুলো আমার কাটা রেডি হয়ে গেছে। এবারে একটা করে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে ছোট গোল ফুলির মতো করে এবারে ওর মধ্যে আমি তরমুজের যে খোলাটা আমি মিষ্টি করে রেখে দিয়েছিলাম ওটা এর মধ্যে 2টা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে
আমি চেপে চেপে মুড়ে দেব, দিয়ে এইভাবে গোল করে শেপ দিয়ে নেব। দেখুন একদম গোল শেপ হয়ে গেছে। আর এবারে গুঁড়ো দুধ দিয়ে আমি এইভাবে ফুট করে গুঁড়ো দুধের মধ্যে এইভাবে গড়িয়ে নিয়েছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে গুঁড়ো দুধ দিয়ে এইভাবে আমি খুলিটা করে নেব, নিয়ে আবারও এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে গোল করে নিতে হবে হাত দিয়ে। দিয়ে আবারও আমি এর মধ্যে দুধের মধ্যে গড়িয়ে নেব। মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এই আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে ভিতরে তরমুজের মিষ্টিটা দিয়ে মোরব্বাগুলো দিয়ে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। এত সুন্দর রসকদম রেসিপি বানানো যায়, না খেলে ভাবতে পারবেন না। আপনারা চাইলে পিঠাও বলতে পারেন। পিঠার অসম্ভব মজার একটি পিঠা রেসিপি। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি আপনাদের একটা কেটে দেখাবো কেমন হয়েছে পিঠাটা। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন ভিতরটা অসম্ভব মজার, দেখতেও যেমন খেতেও অসম্ভব মজার। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে এই মিষ্টিটি খেয়ে নেবে। যারা মিষ্টি খায় না, দেখে আপনি লোভ হয়ে যাবে খাওয়ার জন্য। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।